কাজ তো অনেক কিছুই জানি, কিন্তু লাভ কি বলো? কাজ জেনে সেটাকে যদি আলমারিতে বন্ধ করে রাখা হয়, তেমন কাজ জেনে লাভটা কি? আমার হয়েছে তাই। আমি ব্লাউজ কাটতে জানি, স্যুট কাটতে জানি, সেলাই করতে জানি, কিন্তু এই যে কাজগুলো কিছুতেই যেন আমাকে কখনো ডাকে না যে আয় আমার সঙ্গে একটু দেখা কর বা আমাকে একটুখানি প্র্যাকটিস কর। হ্যাঁ গো, একদম সত্যি কথা। এই যে ব্লাউজের পিসটা দেখতে পাচ্ছ, 1 বছর হয়ে গেল আলমারিতে বসে বসে কান্না করছিল যে আমার কি কোনো সৎ উপায় হবে না, সদ্গতি করার কেউ নেই। রোজই ভাবতাম আজ করব, আজ করব। গরমের সময় ভেবেছি উফ কি গরম, ভালো লাগছে না, থাক। সেই করতে করতে চলে এলো শীত। শীতের মধ্যে আর এইসব কাজ করতে ভালো লাগে না। যাই হোক, আজকে মন বানিয়ে বসেই পড়েছি, একটা ব্লাউজ কাটবো তাই। জানো তো, এই যে ব্লাউজ আমি নিজেরটা নিজে করে পরি। আমি কিন্তু মেপে মেপে কাটছি। এই যে একটা পার্ট কেটে নিয়েছি মেপে, 10-10 করে মেপে নিয়েছি। যার যার বডির মাপে কাপড় কাটা হয়। তবে আমি অন্য কারোর মাপ বলতে পারবো না, আমি আমার নিজেরটা খুব সুন্দর বানাতে পারি। যদি তোমরা কেউ বলো দিদি ভাই আমাকেও একটা বানিয়ে না গো, সরি, আমি তোমাদের মাপের পারবো না, কারণ তার গ্যারান্টি আমি নিতে পারবো না ফিটিং হবে কি না। তবে আমার নিজেরটা কিন্তু দারুণ ফিটিং হয় আমার, এটা একদম সত্যি কথাই। আর এই যে ব্লাউজের পিছনে না একটা গল্প আছে, সেটাও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। 7 সমুদ্র 13 নদীর পাড়ে নিয়ে এলো আমাকে বিয়ে করে এক রাজকুমার। বাবা মা তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। যদিও বা সে গ্রামের ছেলে, তবে থাকে সে 13 নদীর পাড়ে। তার সঙ্গে যখন বিয়ে হয়েছে, তার হাতটি ধরে আমারও চলে আসতে হয়েছে এখানে। আমি গ্রামের মেয়ে, শহরে এলাম, কিছুই চিনি না, কিছুই জানি না। হ্যাঁ, এখানে এসে বেশিরভাগই দেখলাম নন বেঙ্গলি। তবে হ্যাঁ, তারা না বাঙালি কাটিংয়ের ব্লাউজ পরে না। এই যে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। এবার কি হবে? এত দূরের পথ, একটা ব্লাউজের জন্য তো বাড়িতে ছুটে যাওয়া সম্ভব নয়। তখন আমার মা কী করতো, আমার জন্য একসঙ্গে অনেকগুলো করে ব্লাউজ বানিয়ে রাখতো। যদি কেউ আমার এখানে আসতেন, তার কাছে পাঠিয়ে দিতেন, বা আমি বছর অন্তে একবার যেতাম, তখন আমি নিয়ে আসতাম। যাই হোক, এই করে করে কিন্তু 4টা বছর কাটিয়েছি। তারপর আমার বড় ছেলে হয়েছে। বাড়িতে গিয়ে আমি 2.5 মাস ছিলাম। তখন আমার মা আমাকে বলল, হ্যাঁ রে মা, তুই একটা শাড়ি কিনলে ব্লাউজের জন্য তোর বছর অপেক্ষা করতে হয়, এইভাবে কি বল? আর এখানে যে কোথায় সেলাই করতে দেব না দেব আমার কিছুই জানা নেই। আর বাঙালি ব্লাউজ সেলাই করতে অনেক চার্জ এখানে। তো 2.5 মাস বাপের বাড়িতে ছিলাম। যেহেতু আমার বৌদি ব্লাউজ সেলাই করতে জানেন, বৌদি খুব সুন্দর কাজ জানেন, তখন মা আমাকে বলল, তোর ছেলেকে আমি ধরছি, তুই প্রত্যেক দিন একটা করে ব্লাউজ কাট আর যা এখান থেকে। তো আমার মা আমাকে প্রত্যেক দিন সকালবেলা একটা ব্লাউজের পিস কিনে এনে দিতেন 20 টাকা করে, আমার খুব ভালো করে মনে আছে। আর সেই ব্লাউজের পিসগুলো উফ, আমি যে কিভাবে কাটতাম, কথার মানে এত ভুল করেছি, এত ভুল করেছি যে আমি বিরক্ত হয়ে গেছি, হবে না। কিন্তু আমার মা, না হবে, তোর বৌদি পারে, আমিও তোর বৌদির কাছের থেকে শিখেছি, তুই কেন পারবি না, চেষ্টা কর, নিশ্চয়ই হবে। যাই হোক, কাটতে গিয়ে অনেক ভুলভাল, সেলাই করতে গিয়েও ঠিক তাই। তবে হ্যাঁ, 2.5 মাস থেকে যতগুলো ব্লাউজ সেলাই করেছি, একটাও গায়ে দেওয়ার মতো তো দূরের কথা, পায়ে দেওয়ার মতো হয়নি, জানো তো। যাই হোক, সেগুলো সব ফেলে দিয়ে এসেছি। তারপর বাড়ি এলাম, কথার মানে দিল্লি এলাম। দিল্লিতে এসে বরের কাছে আবদার করলাম, জানো আমি না ব্লাউজ কাটা শিখেছি, ব্লাউজ সেলাই করা শিখেছি, আমাকে একটা মেশিন কিনে দাও না। তখন বর বলল, তাই নাকি, সত্যি? হ্যাঁ সত্যি। লোকেরটা না হয় নাই করলাম, আমি আমারটা করে পড়তে পারবো। তারপরে আমার বর আমাকে একটা মেশিন কিনে দেয়। তখন আমার বড় ছেলের 8 মাস বয়স। একটা মেশিন কিনে দেওয়ার কিন্তু আমি নিজেরটাই সেলাই করতাম, অনেক ভুল হতো জানো। একটা ব্লাউজ কেটে সেলাই করতে আমার হয়তো মাস কেটে যেত, যে একদিন কাটতে বসেছি, সেদিন কেটে উঠতে পারিনি, আবার রেখে দিয়েছি। এই করে করে 1 মাস বসে হয়তো একটা ব্লাউজ সেলাই করতাম। তাও মনের একটা শান্তি ছিল জানো তো, যে আমি নিজেরটা নিজে করে পরতে পারছি, আর আমার পছন্দের ব্লাউজ আমি সেলাই করতে পারছি। আর যতটা ভালো আমার লাগতো, তার থেকে বেশি ভালো কিন্তু আমার মায়ের লাগতো, যে না, ও এখন নিজেরটা করে পরতে পারে।
যাই হোক, এই ব্লাউজের পিসটা গত বছর বাড়ির থেকে এনেছিলাম। আজকাল করে কিন্তু কাটবো, সেলাই করব শুধু ভাবা হয়, দেখে ঠেকে আবার রেখে দিই। একেই ধরে ব্লাউজ কাটে, তবে যারা লোকের জন্য সেলাই করে তাদের বলছি, শুধু ডাস ধরে ব্লাউজ কাটা বা ব্লাউজ সেলাই করা এটা কিন্তু সত্যি টেলারের কাজ নয়। মাপঝোপ জানার খুব দরকার। তবে হ্যাঁ, চলি কাট ব্লাউজে সামনের যে চলিটা, তার জন্য কিন্তু একটা কাটিংয়ের বিশেষ প্রয়োজন, আর সেই কাটিং ছাড়া কিন্তু কোনো টেলারই ব্লাউজ কাটতে পারে না, এটা ঠিকই। যাই হোক, এই দেখো আমি কিন্তু মেপে মেপে কাটছি। এই যে জায়গাটা কাটছি এখন, এই জায়গায় দুটো পার্ট দেখো, সামনের আর পিছনের। আমি আগে ব্লাউজ কাটতে গিয়ে এখানে প্রচুর ভুল করতাম, মানে দুটো পার্টই একসঙ্গে কেটে দিতাম। তবে এখন আর সেই ভুলটা আমার হয় না। এখানে একটা পার্ট কাটতে হয়, এটা আমি জানি। এখন আর সেই ভুলটা হয় না যে ভুলগুলো করেছি। তবে দীর্ঘদিন পর আজকে আমি একটা কাটিং করতে বসেছি, কিন্তু আমার মানে অস্ত্র যাকে বলে, আমার কেচি আমাকে সাথ দিচ্ছে না। একদমই ধার নেই। ধার থাকবেই বা কী করে? ছেলেরা যে সারাক্ষণ কাটি যা কিছু সব আমার কেচিটা নিয়েই করে। এই কারণেই আমার কেচিটায় ধার নেই। কালোর বাপিকে বলবো এটাকে একটু ধার দিয়ে নিয়ে আসতে। এই দেখো, পিছের গলাটা কেটে নিয়েছি। গলার শেপটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যেহেতু আমি একটু ব্লাউজটা ডিপ গলার পরা পছন্দ করি, তো আমি গলা দিয়েছি 10, আর পুরো লেন্থটা দিয়েছি আমি 14। অস্তরের ব্লাউজ হলে এখান থেকে কেটে 2 ভাগ করে নিতে হয়, তবে এটা অস্তরওয়ালার না, প্লেন ব্লাউজ যেহেতু, তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখছি, এটাকে আর কেটে করলাম। যাই হোক, এখন কিন্তু আমি চাইলে একদিনে একটা ব্লাউজ সেলাই করে উঠতে পারি, তবে আমি করি না, সত্যি কথাই। আজকে আমি ব্লাউজটা কাটছি ঠিকই, তবে কোন জন্মে যেটা আমি সেলাই করব সেই কথা আমি তোমাদের দিতে পারছি না। এই যে এটাই হলো আসল কাটিং, চলির কাটিং। এই যে এখান থেকে এই পিসটা মেপে বের করে নিতে হবে, মানে এটা আর কোনো কাজের না, তবে যে জায়গাটা তৈরি হবে সেই জায়গাটা প্রয়োজনীয়। আর এটা সব টেলাররাই কিন্তু রাখে, মানে যারা ব্লাউজ সেলাই করে, চলি কাট, বাঙালি কাট, সব টেলারের কাছে কিন্তু এই কাটিং তুমি পাবে। আর এই যে কাটিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জানো তো আমার মায়ের হাত দিয়ে তৈরি করে দিয়ে যাওয়া। আমার মা পৃথিবী নেই, তবে এই কাটিং আজ থেকে 17-18 বছর আগের আমার মা নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছিল। ওই যে একটা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছ, ওখানটা আমার মায়ের নাম লেখা আছে। কারণ কি, এই এক্সরে প্লেটটা আমার মায়েরই ছিল। মার কোনো একটা অসুস্থতার সময় এই এক্সরেটা করানো হয়েছিল, তো মা আমাকে বলল, দাঁড়া আমি তোকে কাটিং তৈরি করে দিই। সচরাচর সবাই কাটিংটা প্লাইবোর্ডে করে, মানে কার্ডবোর্ডে, আর সেগুলো কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যায়। তো আমার মা সত্যি আমাকে অক্ষয় একটা জিনিস বানিয়ে দিয়েছে। হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই এই ডাইসটা আমার সঙ্গে থাকবে, নষ্ট হবে না। যাই হোক, আজকে যে আমি ব্লাউজ কাটতে শিখেছি, সেলাই করতে শিখেছি, এই সব কিছুই কিন্তু আমার মায়ের জন্য। আর একটা চলিকাট ব্লাউজ কাটায় কিন্তু অনেক ঝামেলা, জানো, অনেকগুলো পার্ট করে কেটে বের করতে হয়। কমসে কম 7খানা 8খানা পার্ট হয়, যেটাকে আবার ঠিকঠাকভাবে জোড়াতে হয়। তবে সেলাই 19-20 হলে কিন্তু ব্লাউজটা আর ফিটে না। ব্লাউজ কাটা শিখিনি, মা অন্যের ব্লাউজ সেলাই ভেবে সেলাই শেখায়নি। এটাই স্বপ্ন ছিল যে তুমি যদি একটা শাড়ি কেনো, ব্লাউজটা যেন তৈরি করে পরতে পারো, আমার অপেক্ষা যেন তোমার করতে না হয়। ভালোই করেছে মা আমাকে এই কাজটা শিখিয়ে দিয়ে, কারণ আজ আমার মা নেই, 17 বছর হয়ে গেল। মায়ের অপেক্ষা করলে আমি আজকে ভুল করতাম, তাই না? যখন একটা শাড়ি আনি, নিজের পছন্দ মতো ব্লাউজটা সেলাই করে নিতে পারি। তবে হ্যাঁ, আমি কখনোই এটা বলবো না যে আমার কাছে যত ব্লাউজ আছে সবই আমার নিজের তৈরি করা। না গো, আমার আলমারি ভর্তি ব্লাউজ, 100খানার উপরে আমার কাছে ব্লাউজ আছে। তবে তার মধ্যে আমার বান্ধবীর দেওয়া ব্লাউজ এবং আমার ছোট পিসিমার দেওয়া ব্লাউজ, কারণ তারা আমাকে ভালোবাসেন, যখন যেটা পছন্দ হয় আমার জন্য সেলাই করে তৈরি করে রাখেন। এটা তাদের ভালোবাসা, তবে আমারটুকু আমি করে পড়তে পারি, এটাও ঠিক। এই যে হয়ে গেল কাটা, আর এই দুটো হচ্ছে
যে আমি এর আগে ডাস্টটা কেটে বের করেছি সেখানকার যে ফাঁকা জায়গাটা, তার জন্য কিন্তু এই কাটিংটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, যাই হোক, টুকটাক করে নিজের কাজটা নিজে করতে শিখেছি, এটাই আমার সত্যি খুব আনন্দের। আর এই যে কেচিটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? একদম কথা শুনছে না। এই দেখো, পার্ট দুটো বের করে নিয়েছি চক দিয়ে দাগ দিয়ে। তারপরে আর থাকলো হাতায় আর সাইডে, যে অনেকেরই আছে যে এইখানটা বগলের সাইডটা একদম ঘুচিয়ে থাকে, কুচকানো থাকে। যারা সেলাই করতে জানো তারা নিশ্চয়ই জানো যে ওখানে একটু ভালো করে ছাড়তে হয়, বা ভালো করে ছেটে না নিলে কিন্তু ওই জায়গাটা কুচকানো থাকবে। প্লাস অনেকের ব্লাউজে আমি দেখি কান্ধা বেয়ে নেমে পড়ে যায়। তো সেলাই অনেকেই জানে, তবে কিছু কিছু জায়গার ব্যাপারগুলো অনেকেই ভুল করে। যারা সেলাই করো বা সেলাই জানো তাদেরকে বলছি, যখন পুরটা তোমরা নাও, ঢাই নাও, তো ঢাইয়ের থেকে একটু কম নেবে, তাহলে দেখবে কখনো ব্লাউজের কান্ধা নেমে পড়বে না। 2 নেবে, 2 নিলে পরে কেটে সেলাই করে, মানে পাইপিং টাইপিং দিয়ে সেলাই করার পরে কিন্তু একদম পারফেক্ট ঢাইতে এসে দাঁড়ায়, তাহলে কখনোই কান্ধা বেয়ে ব্লাউজ পরবে না। আর যারা ঢাই কাটো সেলাই ঠেলাই করে 3 হয়ে যায়, তখন অনেক বড় হয়ে যায়, যে কান্ধা ব্লাউজ কমে যায়। যাই হোক, দেখো গল্প করতে করতে আজকে কিন্তু ব্লাউজটা আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই গল্প আমার